রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে গঠিত ৬ কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একথা জানিয়েছেন। যে প্রফেসর ইউনূস ২৩ তারিখে রাতে ওইখানে ছিলেন, আমরা অ্যারাইভ করলাম ২৪, ২৫, ২৬, ২৭ এই ৪ দিনে ওনার একটা আমি বলবো অসম্ভব একটা প্যাক একটা শিডিউল ছিল। অ্যারাউন্ড 50 মিটিং ছিল এবং 50 মিটিং এর মধ্যে অ্যারাউন্ড 12টা হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিডারদের, যেমন ধরেন জো বাইডেন বা ইতালির প্রাইম মিনিস্টার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বা ডাচ প্রাইম মিনিস্টার, চায়নার ফরেন মিনিস্টার, ইউএস এর ফরেন সেক্রেটারি অফ স্টেট, IMF এর চিফ, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ, ILOর চিফ, ইউএন সেক্রেটারি জেনারেল। আমি বলবো যে মানে এত, এবং যেটা হয়েছে যে উনি প্রতি স্টেপে স্টেপে উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাত করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। He was given a rockstar reception there. সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। এটা যেটা ডিসিশন হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে, তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয়। আর ৬টা কমিশনে যেটা বলেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবে। টেকনিক্যালি ৬ জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামত একটু চাওয়া হবে।